সূরা রুমের ৪১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের হাতের কামাই। মানুষের গুনাহের কারণে বিপদ আসে দুনিয়াতে। সূরা শুরা ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের কাছে যত বিপদ আসে, যত বালা মুসিবত তোমাদের উপর আসে, সব তোমাদের নিজের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর। বেশিরভাগ অপরাধ তো আল্লাহ মাফ করে দেন। সব অপরাধে আল্লাহ ধরেন না, কিছু অপরাধ আল্লাহ ধরেন। সব অপরাধ যদি আল্লাহ ধরতেন তা তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। সূরা মাইদার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে আযাব দিতে চান। সব গুনাহের কারণে আল্লাহ আযাব দেন না, কিছু গুনাহের কারণে আল্লাহ আযাব দিতে চান। সূরা নিসা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তোমার জীবনে যত কল্যাণ আসে, যত নিয়ামত আসে, সব আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কামাই। কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে, আর তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কামাই। এই জন্য গুনাহের কারণে, অপরাধের কারণে আমাদের উপর বিপদ আসে। সূরা আনকাবুতের ৩৯-৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। কারুন, ফিরআউন, হামান তাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট নিদর্শন নিয়ে গেছে, প্রমাণ পেশ করেছে। প্রমাণ পেশ করার পরেও ফাস্তাকবারু ফিল আরদ, তারা অহংকার করল। ওয়া মা কানু সাবিকিন, তারা আমার আযাব এড়াতে পারেনি। অহংকার করে লাভ হয়নি, তারা আমার আযাব এড়াতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ বলেন, আমি প্রত্যেককে তার গুনাহের কারণে পাকড়াও করলাম। কারো উপর আমি আল্লাহ পাথর বৃষ্টি দিলাম, এই পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো উপর ভয়ঙ্কর চিৎকার আসে, আযাব এসে তাদেরকে ধ্বংস করে দেয়। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ জমিনের নিচে দাবিয়ে দিয়ে ধ্বংস করে দেই। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলাম। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন, আল্লাহ তাদের উপরে জুলুমকারী নন, আল্লাহ জুলুম করেননি, তারা নিজেরাই জুলুম করেছে নিজেদের উপর। এই আয়াত দ্বারা বোঝা যায়, আমরা অপরাধ করার পর যে বিপদ, যে গজব আমাদের উপর আসে, এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে জুলুম না, বরং আমরা অপরাধ করার কারণে এই গজব দুনিয়াতে এসে আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। কারণ আমরা অপরাধ করি, আমরা গুনাহ করি, তাও তো সব গুনাহ আল্লাহ ধরেন না, কিছু গুনাহ ধরেন, আর বেশিরভাগ তো মাফ করে দেন।
সূরা আনামের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কানাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, মাক্কানাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, যাদেরকে দুনিয়াতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমন ভাবে তোমাদেরকেও আমি আল্লাহ প্রতিষ্ঠিত করি নাই। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, ওই মানুষগুলাকে আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি দিয়ে, ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, ওই বৃষ্টির মাধ্যমে নদী নালা খাল বিল বানিয়ে এমন ভাবে তাদেরকে নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলা তাদের নিচে দিয়ে প্রবাহিত হতো, চলতো। আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝায় এত নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করলাম। এত নিয়ামত দেওয়ার পরেও ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম। অপরাধ করছে, ধ্বংস। এত নিয়ামত দান করলাম, অপরাধ করছে, আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। এই আয়াত দ্বারাও বোঝা যায় আমাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন, নিয়ামত দেওয়ার পর আমরা যদি গুনাহ করি, অপরাধ করি, তাহলে আল্লাহ চাইলেই পারেন আমাদেরকে ধ্বংস করা। এটা আল্লাহর কাছে একটু ব্যাপার না। সুম্মা আনশা'না মিন বাদিহিম কারুনান আখারিন, আমি ধ্বংস করে নতুন জাতি সৃষ্টি করেছি। আল্লাহ চাইলেই পারেন আমাকে আপনাকে শেষ করে নতুন জাতি সৃষ্টি করতে। এই জন্য আল্লাহ বলে এত নিয়ামত দেওয়ার পরেও আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন যে দেখো, গুনাহ করো না, অপরাধ করবা না, আমি আল্লাহ ধরলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গজব আসে যে গুনাহের কারণে, এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী যারা, তাদের আচরণ। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ বলেন তাদের গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। তাহলে আয়াতগুলার মাধ্যমে বুঝতে পারলাম গুনাহ করে বান্দা, এই গুনাহের কারণে গজব আসে দুনিয়ায়। তবে গজবটা আসে আল্লাহর হুকুমে। গুনাহ করি আমরা, আমাদের গুনাহের কারণে গজব আসে, তবে এই গজবটা আসে আল্লাহর হুকুমে। গজব আসে কার হুকুমে? বলেন তো, গুনাহের কারণে যে গজব আসে, গুনাহটা করে কারা? বান্দারা। গুনাহ করে কারা? বান্দার গুনাহের কারণে গজব আসে, কিন্তু গজব আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে যে গজব আসে, এটা দলিল সূরাতুত তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আসে সব আল্লাহর হুকুমে আসে। বিপদ আসে কার হুকুমে? আমাদের দেশে একদল মানুষ আবার এমন করে, সব যেহেতু আল্লাহর হুকুমে হয়, অতএব এতে আমার কোনো দোষ নাই। মানে ভাবসাবটা এমন যে আমার কোনো দোষ নাই, যে আমি নামাজ পড়ি আর না পড়ি এই কারণে যে বিপদ আসে, এমন না। আল্লাহ চাইছি বিপদ আসছে, এতে আমি নামাজ পড়লে কি না পড়লে কি, একদল মানুষ এরকম আছে না। গজব আসে আমাদের কৃতকর্মের কারণে, হ্যাঁ গজবটা আসে আল্লাহর হুকুমে। এই জন্য এই জাতীয় প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এতটুকু বুঝে আসছে আমাদের, গজব আসার কাজ করি আমরা, গজব আসে আল্লাহর হুকুমে। দুনিয়াতে আমরা যে অপরাধগুলো করি, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় অপরাধ শিরিক করা। আমাদের দেশে অনেকের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জাব্বার, আব্দুল গাফফার। উনি মনে করে আমার নাম যেহেতু মুসলমান, অতএব আমি মুসলমান, অথচ উনি মাজারে সেজদা দেয়। এমন একজন আল্লাহকেও সেজদা দেয়, আবার মাজারেও সেজদা দেয়, তো ওনার নাম আব্দুর রহমান হলেই লাভ হলো কি? আব্দুর রহিম হলেই লাভ হলো? উনি ভাবে আমি তো জন্মসূত্রে মুসলমান, আমার আব্বা আব্দুল গাফফার, আমার মা রহিমা, আমার নাম আব্দুর রহমান, বাস আমি তো মুসলমান, অথচ উনি মাজারে সেজদা দেয়। এটা কি শিরিক না? শিরিক করা এটা হলো সবচেয়ে বড় অপরাধ। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে,
এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি বলেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। 10টা। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, লা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমাকে যদি তোমার মা বাবা আদেশ করে সম্পদ ছেড়ে চলে যাও, পরিবার ছেড়ে চলে যাও, এরপরেও মা বাবা নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফজর না ফরজ? ফরজ। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহর দায়িত্ব উঠে যায়। বান্দা, তোর যা মন চায় তুই তা কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিব না। এক ওয়াক্ত ফরজ নামাজ। এই জন্য এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ার কোনো সুযোগ নেই। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাদক সেবন করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক হলো সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া। আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে, নাউজুবিল্লাহ। নাফরমানির কারণে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ পৃথিবীতে নাজিল হয়। সাবধান, আমার আপনার কোন কৃতকর্মে আল্লাহ যেন রাগান্বিত না হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আপনার রহমতের চাদরে আপনি আবদ্ধ করে নেন। আল্লাহর দয়া দরকার, আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে হবে। এই জন্য নাফরমানি করা যাবে না। আমাদের বর্তমান অবস্থা, আমরা মিছিল দিয়ে নাফরমানি করি, আমরা মিলেমিশে সবাই গুনাহ করি, ঠিক না? এই যে বর্তমান একটা সময় চলতেছে, আরো কিছুদিন চলবে, প্রতিদিন রাতে, প্রায় রাতে মানুষগুলা মিছিল দিয়ে গুনাহ করতেছে। মানুষগুলা একসাথে হয়ে সবাই গুনাহ করতেছে। হ্যাঁ, গুনাহের কারণে মনে হচ্ছে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে এই গজব এসে যাচ্ছে, মনে হয় কেন জানি আসছে না। এমন এমন গুনাহ করতেছে। আসলে আমাদের দেশ বেঁচে গিয়েছে মসজিদ মাদ্রাসা থাকার কারণে। এত পরিমাণ মসজিদ মাদ্রাসা ঢাকা শহর, যার কারণে আল্লাহ এখনো হেফাজত রাখছে ঢাকায়। এত পরিমাণ গুনাহ আপনার মিছিল দিয়ে হয়, মিলেমিশে হয়। নাফরমানি থেকে বাঁচবা। আল্লাহর নাফরমানের কারণে দুনিয়াতে গজব আসে। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। শারাব, সবাই যদি যুদ্ধের ময়দানে মারা যায়, তারপরেও তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাসা মুতান ওয়া আনতা ফীহিম। কোন এলাকার মধ্যে যদি তুমি থাকো, যে এলাকায় মহামারী দেখা দেয়, ফাসবুত, তুমি ওই এলাকায় থাকো, মহামারীর ভয়ে ওই এলাকা থেকে প্রবেশ, বাহিরে যাবে না। বুখারীর বর্ণনায় কোন এলাকায় যখন মহামারী দেখা দেয়, ওই এলাকার বাহিরে তুমি যাবে না, বাহিরে যারা আছো তোমরা মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবা না। এটা বুখারী। আর মুসনাদে আহমদের বর্ণনায় নবী বলেন, কোন এলাকার মধ্যে তুমি আসো, আর যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে অন্য এলাকায় তুমি যাবে না। বর্তমান বিজ্ঞান নিয়ম করে দিল লকডাউন। এক এলাকার মানুষ আরেক এলাকায় যেন না যায়, মহামারী কবলিত রাষ্ট্রের মানুষ যেন অন্য রাষ্ট্রে না যায়, অন্য রাষ্ট্রের মানুষগুলা যেন মহামারী কবলিত রাষ্ট্রে প্রবেশ না করে, এই নিয়ম করে দিল বিজ্ঞান।
আমাদের নবীজি 1500 বছর আগে এই নিয়ম বলে গেলেন। এই জন্য আমরা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা পালন করে, তারাও যদি কাউকে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের আসনে বসাইতে চায়, তাদেরও উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ আসনে বসানো। কেন? বিজ্ঞান যা আবিষ্কার করে আমার নবী 1500 বছর আগে তা ভুলে যায়। এ গেল 7 নাম্বার। 8, 9, 10 অভিভাবকরা মন দিয়ে শোনেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি পরিবারের উপর খরচ করবা। আপনার বেতন 10,000, বাস আপনি এই সামর্থ্যের মধ্যে পরিবারের উপরে খরচ চালাতে হবে। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি পরিবারের উপর থেকে উঠায়া নিবা না। কিসের লাঠি? শাসনের লাঠি। এর মানে কি? আপনার ছেলে, আপনার মেয়ে, তারা যেন আপনার ব্যাপারে এই কথা বলে যে আমাদের আব্বা দুনিয়ার আমরা যত হালাল চাহিদা পেশ করব, আব্বা আমাদের এই হালাল চাহিদা পূরণ করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আব্বা চুল পরিমাণ ছাড় দিবে না। আপনার ছেলে মেয়ে যেন আপনার ব্যাপারে এই ধারণা রাখে, এটা শাসনের লাঠি। আপনার বিবি যেন আপনার ব্যাপারে এই ধারণা রাখে যে আমার স্বামী সব ক্ষেত্রে আমাকে কিছু বলবে না, হালাল চাহিদা আমি আমার স্বামীকে পেশ করার পর পারলে করবে পূরণ, না পারলে করবে না, কিন্তু একক নামাজে আমি একটু গরিমিশি করব, আমার স্বামী আমাকে ছাড় দিবে না। আপনার বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে এই অনুভূতি জাগ্রত হয়, এটা শাসনের লাঠি। 10 নাম্বার, আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। কয়টা উপদেশ? 10টা। 1 নাম্বার, শিরিক করবে না। 2 নাম্বার, মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, একক ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। 4 নাম্বার, মাদক সেবন করা যাবে না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকা থেকে বাহির হওয়া যাবে না। 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠানো যাবে না। 10 নাম্বার, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখানো। আল্লাহ আমাদের সকলকে এই 10টা উপদেশ আমরা যেন আমাদের সমাজে, আমাদের পুরা এলাকা, গ্রামে, গোত্রে, সর্বত্র যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা শুধু আমি বলে গেলাম, এর মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা অন্যের কাছেও এই কথাগুলো বলা, যে তোমাকে পুড়িয়ে ফেললেও তুমি শিরিক করবা না, তোমাকে জ্বালিয়ে দিলেও তুমি মাজারে সিজদা দিবা না, এটা অন্যকে বোঝানো আপনার দায়িত্ব, আপনার কর্তব্য।